নবীজি পুল সিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে। সবাই বলেন কোন জায়গায়? মানুষ তিন ভাবে পুল সিরাতটা পার হবে। তিন ভাবে পুল সিরাত পার হতে গিয়ে কারো হাত কেটে নিচে থাকবে জাহান্নাম, জাহান্নামের মধ্যে পড়ে যাবে। কারো পা কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। চতুর্দিকে শুধু চিৎকার আর চিৎকার। সেই জায়গায় তিন ভাবে আল্লাহর গোলামরা পার হবে। সিনফান মুশাতান, আল্লাহর এমন কিছু গোলাম থাকবে পায়ে হেঁটে হেঁটে পুল সিরাত পার হতে যাবে, খেটে কেটে দ্বিখণ্ডিত হয়ে পড়ে যাবে, কেটে কেটে পড়ে যাবে। সিনফান রুকবানান, আরেক শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে আরোহণে চড়বে, মুহূর্তের ভিতরে চোখের পলকে পার হয়ে যাবে। সিনফান আলা উজুহিহিম, আরেক গ্রুপকে আল্লাহ পাক মাথাগুলা নিচের দিকে দিয়ে দিবে, পা গুলা উপরের দিকে দিয়ে দিবে, চেহারা গুলা কেটে ফেটে চৌচির হয়ে যাবে। আমার নবী, বিশ্ব নবী পুল সিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে। উম্মতের এই বেহাল দশা দেখে নবী আল্লাহকে ডাক দিয়ে বলবে, ইয়া রব্বি সাল্লিম, ইয়া রব্বি সাল্লিম। ও আমার মালিক, উম্মতদেরকে একটু সহজ করে দেন, উম্মতদেরকে একটু মাফ করে দেন। নবীজির দুআর কারণে উম্মতদেরকে যিনি মাফ করে দিবেন তিনি কে? জাহান্নাম নিচ থেকে আওয়াজ করে বলবে, এত পরিমাণ আল্লাহর গোলামদের নূর বের হবে শরীর থেকে, নবীর উম্মতদের শরীর থেকে এমন নূর চমকাবে, জাহান্নাম নিচ থেকে আওয়াজ দিয়ে বলবে, জুজ্জি ইয়া মুমিন ইন্না নূরাকা ইউতফিউ লাহাবি। ও মুমিন, তুমি দ্রুত চলে যাও, তোমার কারণে জাহান্নামের আগুন নিভে যাচ্ছে। আল্লাহু আকবার। নবীজিকে এত ভালোবাসি, এই ভালোবাসার কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অপেক্ষায় থাকবেন সব জায়গায়। জান্নাতের সামনে যখন নবীজি যাবে, জান্নাতের সামনে যাওয়ার পরে আল্লাহর হাবিব জান্নাতের দরজায় যখন নক করবে, আওয়াজ আসবে, কে গো তুমি? নবীজি বলবে, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি। সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে, বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, কারো জন্য জান্নাতের দরজা খোলা হয় নাই, নবী আপনার জন্য জান্নাত অপেক্ষায় আছে। আল্লাহর নবীকে জান্নাতে প্রবেশ করতে বলা হবে। নবীজি বলবেন, সেদিন কোন নবী জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না আমি নবী জান্নাতে না যাব। কোন উম্মত জান্নাতে যেতে পারবে না হাত্তা তাদখুলা উম্মতি, আমার উম্মত জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত। আগে আমার উম্মত জান্নাতে যাবে, এরপর সব নবীর উম্মত জান্নাতে যাবে। আল্লাহর নবীর উম্মত জান্নাতে যাবে, অন্যান্য সব নবীর উম্মত তারপরে জান্নাতে যাবে। যেই নবীর উম্মতের দাম আল্লাহ এত বাড়ায় দিলেন, হাত্তা তাদখুলা উম্মতি, আগে নবীর উম্মতেরা জান্নাতে যাবে, এরপর অন্যান্য সব নবীর উম্মতেরা জান্নাতে যাবে। আগে আমার নবী গিয়ে উম্মতের কথা মনে করবে,
উম্মতের কথা স্মরণ করবে, নবীজির কারণে উম্মতদেরকে যিনি জান্নাতি বানায়া দিবেন তিনি কে? এই জন্য নবীজির এত ভালোবাসি, নবীজির এত পরিমাণ ভালোবাসি। ভালোবাসতেই হবে কেন? এই জন্য ভালোবাসতে হবে, নবীজি সেদিন আমাকে চিনলে আল্লাহ মাফ করবে, না চিনলে সেদিন আল্লাহ মাফ করবে না। নবী সেদিন আমাকে চিনবে, আমার জন্য নবীজি সেদিন আল্লাহর সামনে সুপারিশ করবে। গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, ওজুর পানিগুলা জগজগ করে উঠবে, চকচক করে উঠবে। আল্লাহর নবী দেখা মাত্র বলবে, আল্লাহ এটাই তো আমার সেই উম্মত। আল্লাহর নবী যাকে উম্মত বলে পরিচয় দিবে, ওই উম্মতকে যিনি মাফ করে দিবেন তিনি কে? একটু চিন্তা করেন, যেই নবী আমাদেরকে এত মহব্বত করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাহাজ্জুদের সময় নবীজি যখন জেগে যেতেন, ঘুম থেকে বিছনা থেকে আলাদা হয়ে নবীজি যখন পিঠটাকে সরিয়ে ছোট্ট ঘরের ভিতরে একটা কোণার মধ্যে যখন সেজদা দিতেন, তখন আমার শরীরটাকে একটু সরিয়ে দিয়ে এরপরে সেজদা দিতেন। ছোট ঘর, সেজদা দিতে কষ্ট হইত। আম্মাজান আয়েশা বলেন, যখনই আমার নবী যখন সেজদায় যাইতেন, আজিজুন কাজিজিল মিরজাল, ফুটন্ত গরম পানিগুলা চুলার উপরে দিয়ে গরম করলে যেমন টকবক করে ফুটে, আমি শুনতাম ভিতর থেকে নবীজির কান্না গুলা টকবক টকবক করে আওয়াজ হচ্ছে, গড়গড় করে নবীজির ভিতর থেকে আওয়াজ হচ্ছে। আম্মাজান বলেন, আমি আমার কানটাকে নবীজির জবানের সামনে নিয়ে যেতাম, আমার নবী কি বলে এত পরিমাণ কান্দে। আমি শুনতাম নবীজির কানটাকে, আমার কানটাকে নবীজির জবানের সামনে যখন নিতাম, আমি শুনতাম অন্য কোনো কিছু বলে নবী কান্দে না। নবী আল্লাহর কাছে কান্দে আর বারবার বলে, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত বলে নবী সিজদায় পড়ে পড়ে কাঁদতেন। যে নবী জীবনে কোনো দিন উম্মতরে দেখে নাই, না দেখে সিজদায় পড়ে কাঁদলেন, উম্মতের মায়ায় পেরেশান হলেন, উম্মতের জন্য নবীজি হয়রান হলেন। সেই উম্মত আমরা যারা আজকে নামাজের জন্য অপেক্ষায় আছি, আমরা তো নবীর সে আদরের উম্মত, ভালোবাসার উম্মত। কতটুকু নবীজিরে ভালোবাসলেন? আল্লাহর নবীর ভালোবাসা যার দিলে যত বেশি হবে, ওই মানুষকে যিনি আপন বানায়া মাফ করে দিবেন তিনি কে? পেয়ারা হাদিরিন, ইতিহাসের পরতে পরতে কত নেতা, কত মানুষ, কত ব্যক্তি পৃথিবীতে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়টা সম্পূর্ণরূপে আলাদা। উনি যেই পরিমাণ ভালোবাসতেন আমাদেরকে না দেখে, সাহাবায়ে কেরামের সামনে নবীজি বলছেন, ওয়াদিত্তু কদ রাআইনা ইখওয়ানানা, যদি আমি আমার ভাইগুলাকে এক নজর দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবী, আমরা কি আপনার ভাই নই? যেই সাহাবীরা নবীর জন্য জীবন দিতে পারে, যেই সাহাবীরা নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত, সেই সাহাবীরা নবীজিকে প্রশ্ন করলেন, নবী আমরা কি আপনার ভাই না?
আল্লাহ নবী বললেন, না তোমরা আমার ভাই নাও, বাল আনতুম আসহাবি, তোমরা তো কেবল আমার সাহাবী। তোমাদের পরে এমন এক গোষ্ঠী আসবে, মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমি নবীর ভাই। না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমি নবীর ভাই। নবীজি ভাই বলে আদর করে আমাদেরকে সম্বোধন করলেন, আমাদেরকে ভাই বললেন। ভাই যারা অনেক পরে আসবে, ঈমান আনবে আমি নবীর উপরে, দেখবে না, না দেখে ঈমান আনবে, এরা হবে আমার ভাই।